नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে বাদাম বাটা বা বাদাম ভর্তা। এই বাদাম ভর্তা খেতে ভীষণই মজার হয়। যারা বাদাম ভর্তা এখনো বাড়িতে তৈরি করে খাননি তারা একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেতে পারেন। এটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই সুস্বাদু হয়। তো আসুন দেখে নিন আজকের এই বাদাম বাটা বা বাদাম ভর্তার রেসিপিটি। এই বাদাম বাটা তৈরি করতে আমার এখানে লাগবে কিছু চীনা বাদাম, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। গ্যাসে একটি কড়াই গরম করে নিয়ে এতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এতে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। এবার এই একই তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলোকেও একটু ভেজে নিচ্ছি। তবে কাঁচা লঙ্কাগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমকে কমিয়ে রাখবেন, না হলে কাঁচা লঙ্কা ফেটে আসতে পারে। এরপর ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ভাজার পর পেঁয়াজগুলো যখন সুন্দরভাবে নরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে একটি থালায় নামিয়ে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে আমি রসুনের কোয়াগুলোকেও ভেজে নেব। এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন ব্যবহার করছি। এই রসুনগুলোকে সুন্দরভাবে নরম করে ভেজে একটি থালায় তুলে নিয়েছি। এবার বাদামগুলোকেও এই তেলের মধ্যেই ভেজে নেব। কিছুটা সময় নিয়ে বাদামগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তবে আপনারা যদি ভাজা বাদাম ব্যবহার করেন তাহলে আর বাদামগুলোকে ভাজতে হবে না। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আপনারা যদি কাঁচা বাদাম ব্যবহার করতে চান তাহলে সেটিও করতে পারেন, কিন্তু ভাজা বাদামের স্বাদ অনেকটা বেশি হয়। তাই চেষ্টা করবেন বাদামকে একটু ভেজে নিয়ে তারপর এই বাটা বা ভর্তাটি তৈরি করতে। আমার এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বাদামগুলোকে ঠান্ডা করে নিতে হবে। বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে তারপর ফিরে আসছি। এখানে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বাদামগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে দেব। আর এখানে দেব ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলোকে, আর দিয়েছি ভেজে রাখা পেঁয়াজগুলোকে। আমি এখানে সবগুলো পেঁয়াজ ব্যবহার করব না, কিছু পেঁয়াজ রেখে দেব পরে বাটাটি মাখার জন্য। আর এখানে দিয়েছি ভেজে রাখা রসুনগুলোকে। এবার একটি পেস্ট তৈরি করে ফিরে আসছি। এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে বাদামের খুব মিহি পেস্ট তৈরি করিনি, একটু দানা দানা রেখেছি, কারণ এই বাদাম বাটা একটু দানা দানা খেতে বেশি ভালো লাগে। এবার এই বাদামের পেস্টটিকে একটি থালায় নামিয়ে নিচ্ছি। এবার এই শুকনো লঙ্কাগুলোকে দুটো সাইডে রেখে দিয়েছি এই বাটা ডেকোরেশন করার জন্য। আর এখানে দুটো শুকনো লঙ্কাকে স্বাদমতো লবণের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। ভাজা পেঁয়াজ আর বাদাম বাটা সবকিছু একসঙ্গে মেখে নিলেই বাদাম বাটা একদম তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি চান তাহলে এই সময় কাঁচা পেঁয়াজ দিয়েও এই বাদাম বাটা মাখতে পারেন। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে এই বাটা মাখলে সেটি সঙ্গে সঙ্গে খেতে হবে। সেটি যদি 2 থেকে 3 ঘন্টা রেখে পরে খেতে চান তাহলে পেঁয়াজ থেকে আষ্টে গন্ধ ছাড়ে। তাই আমি এখানে ভাজা পেঁয়াজ দিয়ে এই বাদাম বাটা মাখা করছি। আমার এখানে বাদাম বাটা একদম তৈরি হয়ে গেছে।
এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়। যারা বাদাম বাটা আগে খেয়েছেন তারা অবশ্যই জানেন এর স্বাদ কতটা, আর যারা খাননি তারা অবশ্যই একবার বাড়িতে এই বাদাম বাটা ট্রাই করে দেখতে পারেন। আমার এই বাটার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।